ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নার্ডিক ৩ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। সোমবার বিকেলে রাজধানীর গুলশানে তার নিজ বাসভবনে অনুষ্ঠিত হয় এই অতি গোপন বৈঠক। এতে অংশ নেন ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরাল্ড গুলবার্সেন, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস নিলাস রাগনার উইক্স এবং ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ব্রিক্স মলার। নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে বৈঠকটি হয় সম্পূর্ণ গোপনীয়তায়। ৩ রাষ্ট্রদূত একই গাড়িতে করে ফ্ল্যাগ ছাড়া প্রবেশ করেন সাবের চৌধুরীর গুলশানের বাসায়। বৈঠক শেষে নজর এড়াতে তারা বিকল্প রাস্তা ব্যবহার করে বেরিয়ে যান। সূত্র মতে বৈঠকে আলোচনায় আসে নিষিদ্ধ আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক অংশগ্রহণ, নির্বাচনে ফেরার সম্ভাবনা এবং দলের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা পুনরুদ্ধারের বিষয়গুলো। কূটনীতিকরা ইঙ্গিত দেন আওয়ামী লীগের কিছু স্বচ্ছ ভাবমূর্তির নেতারা রাজনীতিতে ফেরার সুযোগ পেলে বিদেশি সম্প্রদায়ের তাতে আপত্তি থাকবে না। তবে বৈঠকে কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে আলোচনার বিষয় প্রকাশ করেনি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের অস্থির রাজনৈতিক প্রেক্ষাপটে এই বৈঠক বহন করছে গুরুত্বপূর্ণ বার্তা। তারা মনে করছেন নার্ডিক দেশগুলো বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে রাজনৈতিক স্থিতিশীলতা চায়, আর এই স্থিতিশীলতার জন্য বড় দলগুলোর অন্তর্ভুক্তি হতে পারে সবচেয়ে বড় বাস্তবসম্মত পথ। এর আগে গত মে মাসে সাবের হোসেন চৌধুরীর সঙ্গে গোপনে বৈঠক করেছিলেন ঢাকায় যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। সে সময়ও আলোচনায় ছিল আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্গঠন এবং ভবিষ্যৎ কার্যক্রমে ফেরা নিয়ে সম্ভাবনা। ২০২৪ সালের আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর থেকে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ। অনেক নেতা গ্রেপ্তার হয়েছেন, কেউ কেউ দেশ ছেড়ে বিদেশে আশ্রয় নিয়েছেন। এমন প্রেক্ষাপটে সাবের হোসেন চৌধুরীর এই গোপন বৈঠক নতুন কৌতূহল সৃষ্টি করেছে রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে। প্রশ্ন এখন একটাই, আওয়ামী লীগ কি আবার রাজনীতির মাঠে ফিরছে, নাকি এটি আন্তর্জাতিক অঙ্গনের আরেকটি কূটনৈতিক পরীক্ষামূলক পদক্ষেপ? এস এম শামীম, সুখবর।